আজকে আমরা দেখব কিভাবে ভিএসটি কর্মীরা তাদের যে ভিভিডিসি প্রোগ্রামের মোবাইল অ্যাপ তার ফর্ম এ এবং ফর্ম বি সেটা ফিল আপ করবেন। এটা করার আগে সবার আগে আপনাদেরকে যেটা জানতে হবে যে ব্লকের পোর্টালে আপনাদের নামটি অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনারা এই অ্যাপটির মাধ্যমে ফিল্ডে কাজ করতে পারবেন। তো আমরা একদম প্রথম থেকে জেনে নেব যে মোবাইলটা ডাউনলোড কিভাবে করতে হবে, মোবাইলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কিভাবে করতে হবে। আমরা সেটা থেকে শুরু করে পুরোটাই আমরা দেখব। আমাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে আমাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আমরা প্রত্যেকেই প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা যেটা করব সেটা আমাদেরকে এই ভিভিডিসি অ্যাপটা প্লে স্টোর থেকে খুঁজে বের করতে হবে। তার জন্য আপনাকে সার্চ বটনে লিখতে হবে পিআরডি ভিবিডিসিপি। লিখে আপনারা সার্চ করলেই দেখবেন যে আমাদের পঞ্চায়েত দপ্তরের ভিভিডি অ্যাপটিকে আপনারা দেখতে পাবেন। এই অ্যাপটি যেটি পিআরডি ভিভিডিসিপি লেখা রয়েছে, নিচে প্রমোট করেছে হলো ডাব্লিউবি পিএনআরডি ডিপার্টমেন্ট। সেখানে আপনারা ইনস্টলে গিয়ে ইনস্টল করতে হবে। আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদেরকে এই অ্যাপটি শুরু করতে হবে। পিআরডি ভিভিডিসি অ্যাপটি ভিভিডিসি অ্যাপটি শুরু করার সময় আপনার যে নিজের ফোন নম্বর রয়েছে সেটি হলো আপনাদের রেজিস্ট্রেশন আইডি, লগ ইন আইডি। তার আগে আপনাদেরকে এগুলোকে সাইন ইন ইয়েটা করে নিতে হবে, লোকেশনটাকে অন করে নিতে হবে। আমরা একটা ডেমো টেস্ট দেখাচ্ছি। এখানে দেখুন চুজ ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা, ইংরেজি, বাংলা, হিন্দি এই তিনটি অপশন রয়েছে। আপনাদের যে 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 ভাষায় ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে তারা সেই ভাষাটি প্রথমে সিলেক্ট করে নেবেন। কারণ এরপরে যখন আপনারা মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটাতে লগ ইন করবেন তখন আপনাদের সেই ভাষায় ফর্মটি খুলে যাবে। আমরা ইংরেজি দিয়েই দেখাচ্ছি। দেখুন এখানে আপনার যে ফোন নাম্বার রয়েছে যেটি আপনি রেজিস্ট্রেশনের সময় জিপিতে বা ব্লকে দিয়েছিলেন সেটি যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। দেখুন আপনারা যখন মোবাইল নাম্বারটি দেবেন এরকম ভাবে একটি 4 ডিজিটের ওটিপি আপনাদের ওখানে চলে যাবে। তার আগে কয়েকটা জিনিস আপনারা যখন লগ ইন করবেন আপনাদেরকে মাথায় রাখতে হবে। লগ ইন করার সময় মোবাইলে ইন্টারনেট থাকতে হবে এবং তার নেটওয়ার্কটি যেন একটু ভালো হয়। অথবা আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা জিপিতে গিয়ে জিপির ওয়াইফাই অথবা জিপি থেকে ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেট থাকে, সেখান থেকে আপনারা আপনাদের নেট কানেক্ট করেও আপনারা এটা করতে পারেন। অথবা আপনারা যেখান থেকে নেট পাবেন নেটওয়ার্কটি একটু যেন ঠিকঠাক থাকে সেখান থেকে আপনারা এই লগ ইনটা করতে হবে। লগ ইন করার সময় এটা কিন্তু আবারও বলছি আমরা যে লগ ইন করার সময় মোবাইলে ইন্টারনেট থাকতেই হবে। এবং আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মোবাইলে যদি ইন্টারনেট থাকে ফিল্ডে কাজ করতে গেলেও ইন্টারনেট প্রয়োজন আছে কিনা, ইন্টারনেট যদি ফিল্ডে না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব, এগুলো সব প্রশ্নের উত্তর আমরা এখানে আমরা দেব। তার আগে আমরা লগ ইনটা করে নিই আগে।
আমরা ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করব। ওটিপি করলেই আমাদের এই ড্যাশবোর্ডটি খুলে যাবে। দেখুন, আমরা যেই ইউজার আইডিতে এটাকে আমরা লগ ইন করেছি, সে অলরেডি আজকে 17টা বাড়ি এই পর্যন্ত সার্ভে করে ফেলেছে, সেই তথ্যটা দেখাচ্ছে এখানে। তো আমরা চলে আসি, আগে আমরা এই ইন্টারফেসটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আপনারা পাবেন যে আজকে কতগুলো সার্ভে হয়েছে, টোটাল ফোর্টনাইট কতগুলো সার্ভে হয়েছে, টুডে এনভায়রনমেন্ট সার্ভে কত হয়েছে, যাবতীয় ডেটা আপনারা এখানে পাবেন। আমাদের এখন কাজ হলো, যখন আমাদের লগ ইন হয়ে যাবে, তারপরে আমাদের তো ফিল্ডে কাজ করতে হবে। সেই সময়টা আপনারা দুটো জিনিস করতে পারেন। আপনারা আপনাদের মোবাইলের নেট বন্ধও রাখতে পারেন, আবার মোবাইলের নেট অনও রাখতে পারেন। কিন্তু মোবাইলের নেট থাকা না থাকা নিয়ে আমাদের ফিল্ডে কোনো রকম কাজ করতে অসুবিধে হবে না। আমাদের এই পুরো কাজটি আমাদের লগ ইন করার পরে আমরা অফলাইনেও কাজটি করতে পারবো। কিন্তু অফলাইনে করার পরে দেখবেন নিচের দিকে যে ডেটাটা দেখাচ্ছে, যে আনসিঙ্কড ডেটা কাউন্ট ফর সার্ভে, হাউস সার্ভে, সেখানে 0 দেখাচ্ছে। যখন কাজ আমরা অফলাইনে করব, এখানে কতগুলো বাড়ি সার্ভে হলো তার ডেটাটা এখানে দেখাবে। যদি আমরা সিঙ্ক নাও করি, সেই ডেটাটা আমাদের আপলোড হয়ে যাবে। তো আমরা ফর্ম এটা আগে দেখে নিই। আমরা ড্যাশবোর্ডের পাশে যে 3টে ড্যাশ দেওয়া রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে আগে চেক করে নেবেন যে আপনাদের যে মোবাইল অ্যাপটি রয়েছে সেটি এখন লেটেস্ট ভার্সন 1.8 রয়েছে কিনা। আমি যখন রেকর্ডিং করছি তখন লেটেস্ট ভার্সন 1.8 রয়েছে। হয়তো আপনারা এখন যারা দেখছেন তারা আপডেট ভার্সন আরো বেরিয়ে যেতে পারে। তো আপনারা প্লে স্টোর থেকে একবার দেখে নেবেন যে আপডেট ভার্সন বেরিয়েছে কিনা। তো আমরা চলে আসি ফর্ম এ, আমরা কিভাবে ফিল আপ করবো। এই চলে এলো ফর্ম। আমরা একটু পুরুলিয়ার লগ ইন থেকে এটা দেখছি। দেখুন, আপনাদের যেই জেলায় আপনারা কাজ করেন সেখান থেকে যেহেতু আপনাদের চেঞ্জ হওয়ার কোনো বিষয় নেই, ফিক্স রয়েছে। ব্লকও তাই, গ্রাম পঞ্চায়েতও তাই। এবার দেখুন, গ্রাম সংসদ, এক একজন ভিএসটি যে পার্টিকুলার একটি গ্রামেই কাজ করবে তেমন কিন্তু নয়। আমাদের টোটাল যে আমাদের হাউস হোল্ড রয়েছে সেটা আমাদেরকে 2 সপ্তাহের মধ্যে, সেই জিপির যে হাউস হোল্ড রয়েছে 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে একবার সার্ভে কমপ্লিট করতে হবে। সেই হিসেবে আপনারা সেটাকে হিসেব করে নেবেন। দেখুন, প্রথমে রয়েছে গ্রাম সংসদ। এখানে আপনি 35খানা গ্রাম সংসদ দেখতে পাবেন। আপনাদের সেটা নিয়ে চিন্তা করার কোনো রকম বিষয় নেই যে এখানে 35খানা, আমাদের এখানে 35খানা গ্রাম সংসদ নেই, বা আমাদের এখানে 18খানা গ্রাম সংসদ, 35খানা দেখাচ্ছে। সেটা নিয়ে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নেই। এই কারণেই আপনি যত নম্বর গ্রাম সংসদে কাজ করবেন, আপনি শুধু সেই গ্রাম সংসদটি সিলেক্ট করবেন। আমি ধরে নিচ্ছি যে আমরা 5 নম্বর গ্রাম সংসদের মধ্যে কাজ করছি। তারপরে রয়েছে আমাদের পাড়া, ভিলেজ বা পাড়ার নাম। দেখুন, পরিবারের নেম অফ হেড অফ দ্য হাউস, পরিবারের কর্তার নাম লিখতে হবে। আমরা ডেমো ডেটা একটা ফিল আপ করছি। তার বাবার নাম লিখতে হবে। এটা এখন অনেকেই প্রশ্ন থাকে, আমরা যেহেতু রুরাল এলাকায় কাজ করি, অনেকেই বাবার নাম বলতে চান না, বা দেখা গেল অন্য কোনো রকম সমস্যা রয়েছে। আমার কাছে এখন পর্যন্ত যতটুকু খবর রয়েছে, এই ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম বা গার্জিয়ান নাম চলে আসবে। যারা ফাদার্স নেম দেবে আপনারা এখানে লিখে দেবেন। যদি ফাদার্স নেম না থাকে, তো যদি আপনার পেতে সমস্যা হয়, সেখানে যার বাড়ি সার্ভে করছেন তার নামটাই আপনারা লিখে দিতে পারেন। কিন্তু এই বিষয়ে আপনারা ব্লকে অবশ্যই একবার কথা বলে নেবেন। এখানে আপনাদের ফোন নম্বরটা দিয়ে দিতে হবে, সেই বাড়িওয়ালার ফোন নম্বরটা এখানে দিতে হবে। এবার রয়েছে সার্ভে পসিবল কিনা। সার্ভে পসিবল কিনা এখানে এই অপশনে দুটো রয়েছে, ইয়েস, নো অথবা ইয়েস। যদি দেখেন সেই বাড়িতে গেট বন্ধ অবস্থায় রয়েছে, বাড়িতে লোক নেই, বা বাড়িতে আপনাদেরকে ঢুকতে দিচ্ছে না, বা আরো সেটা গভর্নমেন্ট কোনো প্রেমিসেস, তার প্রপার পারমিশন নেই, সেই সব ক্ষেত্রে যদি আপনাদের নো হয়, দেখুন ফর্মটা অনেকটা ছোট হয়ে গেল। তারপরে দিতে হচ্ছে রিজন, কি কারণে আপনারা
সেখানে পসিবল করতে সার্ভে করতে পারলেন না, যে হাউস লকড, প্রেমিসেস অ্যাবান্ডন্ড বা রিফিউজ টু অ্যালো ইন্সপেকশন। তো সেখানে আপনার যেটা প্রপার হবে সেটা আপনারা চুজ করবেন। তারপরে যেটা অপশন রয়েছে যে আপনার কোনো কমেন্ট, এটা করে আপনারা যদি এখানে সাবমিট করেন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবার যেই বাড়িতে আপনারা ঢুকতেই পারবে না সেখানে কতগুলো কন্টেইনারে লার্ভা রয়েছে, ড্রাই কন্টেইনার কত, সেই সব হিসেব তো আর লেখার কোনো অপশন থাকে না। অফলাইনে যখন আমরা করেছিলাম তখন সেই বিষয়গুলো ছিল। যেহেতু সেগুলো প্রয়োজন পড়ে না, সেহেতু যখন আমরা নো করছি তখন কিন্তু আমাদের ফর্মটা আমাদের ছোট হয়ে যাচ্ছে অটোমেটিক। কারণ এই বাকি ডেটাগুলো এখানে আমাদের অ্যাক্সেস করা সম্ভব নয়। এবার যদি পসিবল সে বাড়িতে সম্ভব হয়, দেখুন সঙ্গে সঙ্গেই আমাদের পুরো ফর্মটা খুলে গেল। এবার রয়েছে টোটাল কাউন্ট অফ ফ্যামিলি মেম্বার। হাউ মেনি কন্টেন হাউ মেনি কন্টেনার্স বা প্লেসেস আর ফাউন্ড ইনসাইড দ্য হাউস হোয়ার স্ট্যাগনেন্ট ওয়াটার ইজ প্রেজেন্ট। আপনারা সার্ভে করে দেখে নেবেন যে কতগুলো কন্টেনারে আপনাদের সেই যে জল রয়েছে, কতগুলো জায়গায় জল রয়েছে, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। অ্যাকশন টেকিং, যদি আপনাদের সেখানে যদি জল পাওয়া যায়, কোনো পাত্রে কন্টেনারে জল পাওয়া যায়, সেখানে আপনি কোনো অ্যাকশন নিলেন কি নিলেন না, সেখানে দেখুন ইয়েস অথবা নো অপশন আছে। আপনারা যদি জলটাকে ম্যানেজ করেন তাহলে পরে আপনাদেরকে ইয়েস করতে হবে, যদি আপনারা কোনো কিছু না করেন তাহলে সেটা নো করতে হবে। এটা আপনারা মাথায় রাখবেন। তারপরে রয়েছে হাউ মেনি কন্টেইনার্স বা প্লেসেস আর ফাউন্ড আউটসাইড দ্য হাউস হোয়ার স্ট্যাগনেন্ট ওয়াটার ইজ প্রেজেন্ট। বাড়ির বাইরে বাড়ির বাইরে কতগুলো পাত্রে আপনারা জল পেয়েছেন সেই সংখ্যাটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে সেই জায়গাগুলো কোনো অ্যাকশন নিলেন কিনা সেটা আপনাকে এখানে আইডেন্টিফাই করতে হবে, যে আপনারা কোনো কিছু করলেন, কোনো অ্যাকশন নিলেন কি নিলেন না। যদি নিয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না নিয়ে থাকেন তাহলে নো। টোটাল নাম্বার অফ কন্টেইনার বা প্লেসেস হ্যাঁ লার্ভার ফাউন্ড, যে আপনারা টোটাল কতগুলো কন্টেইনার বা জায়গা পেলেন সেই সংখ্যাটা এখানে লিখতে হবে সেই বাড়িটার মধ্যে ভিজিটে গিয়ে। লার্ভা পাওয়ার পরে কোনো অ্যাকশন আপনারা নিলেন কি নিলেন না সেটা কিন্তু আপনাদেরকে আবার এখানে জানাতে হবে। যদি আপনারা লার্ভাগুলোকে কোনো রকম ভাবে ম্যানেজ করেন আর কি, সেইটা ইয়েস নো এখানে আপনাদেরকে সিলেক্ট করে এখানে জানাতে হবে। হাউ মেনি ড্রেনস ওয়ার চেক ডিউরিং দ্য সার্ভে, সেই বাড়িটা যখন সার্ভে করতে গেছেন কতগুলো ড্রেন চেক করেছেন সেটা আপনাদের এখানে এই 5 নম্বর পয়েন্টটা লিখতে হবে। 6 রয়েছে ইন হাউ মেনি ড্রেনস মসকিটো লার্ভা আর ফাউন্ড, কতগুলো ড্রেনের মধ্যে আপনারা মশার লার্ভা পেয়েছেন। যতগুলো ড্রেনে পেয়েছেন সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। পাওয়ার পরে আপনাদেরকে আবার জানাতে হবে যে আপনারা কোনো অ্যাকশন নিয়েছেন কি অ্যাকশন নেন। অ্যাকশন নিয়ে থাকলে ইয়েস, অ্যাকশন না নিয়ে থাকলে নো। সেটা আপনারা একবার দেখে নেবেন। 7 নম্বরে যেটা চলে এলো যে হাউ মেনি সোক পিট ওয়ার চেক ডিউরিং দ্য সার্ভে, কতগুলো সোক পিট আপনারা চেক করেছেন সেই বাড়িটা সার্ভের সময়, সেই সংখ্যাটা আপনাদেরকে এখানে লিখতে হবে। 8 নম্বরে থাকছে ইন হাউ মেনি সোক পিট মসকুইটো লার্ভা ফাউন্ড, কতগুলো কতগুলো সোক পিটের মধ্যে আপনারা লার্ভা পেলেন সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। লার্ভা যদি পেয়ে থাকেন সেখানে আপনারা কোনো অ্যাকশন নিলেন কি নিলেন না সেটাও কিন্তু জানাতে হবে। 9 নম্বর পয়েন্টে থাকছে ইন দেয়ার এনি মসকুইটো লার্ভি ফাউন্ড ইন দ্য হাউস, ইজ দেয়ার এনি ইজ দেয়ার এনি মসকুইটো লার্ভি ফাউন্ড ইন দ্য হাউস, ইয়েস অথবা নো। সেই বাড়িটায় কোনো লার্ভা পাওয়া গেছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে এখানে ইয়েস নো করে জানাতে হবে। সেটা আপনাদের যেটা সার্ভে করে যেটা আপনারা দেখবেন সেটা এখানে লিখবেন। ইন হাউ মেনি পটস বা প্লেস বা ড্রেনেজ বা সোক পিট আর ক্লিন বা অ্যাকশন বাই দ্য সার্ভেয়ার অর কমন পিপল, সেই সময় আপনারা যখন ভিজিটে গেলেন কতগুলো
স্পটস, জায়গা বা ড্রেনেজ বা শক্তির সার্ভেয়াররা অথবা সাধারণ মানুষ সবাই মিলে আপনারা ম্যানেজ করেছেন, সেই জায়গাটা কিন্তু এখানে লিখতে হবে। কতগুলো জায়গা আপনারা অ্যাকশন নিয়েছেন। নাম্বার অফ ফিভার কেসেস ইন দিস হাউস ইন লাস্ট 7 days। সেই বাড়িটায় বিগত 7 দিনে কতজনের জ্বর হয়েছিল, সেটাও কিন্তু আমাদের 11 নম্বর পয়েন্টে জানাতে হচ্ছে। এভাবে আপনাদের পুরো ফর্মটা যখন ফিল আপ হয়ে গেল, লাস্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা চলে এলো, যে ফার্দার অ্যাকশন রিকোয়ার্ড, যে পরবর্তীতে সেই বাড়িটায় আমাদের কি কোনো অ্যাকশন নিতে হবে কি নিতে হবে না, না আগের কোনো সমস্যা ছিল সেটাকে আমরা সমাধান করে দিয়েছি। সেটা আপনারা যে বাড়িতে কাজে যাবেন আপনারা দেখবেন, এবং আগে আপনারা কাজ করেছিলেন কিনা সেই হিসেবে আপনাদের উত্তরটা যেটা ঠিক হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। করার পরে দুটো ফটো তুলতে হবে। দেখুন দুটো ফটোর সিম্বল দেওয়া রয়েছে। দেওয়ার পরে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে লিখবেন, লিখে আপনারা সাবমিট করবেন। মাথায় রাখবেন যে এই যে পুরো কাজটা হচ্ছে ফর্ম ফিল আপের, তার জন্য কিন্তু মোবাইলে ইন্টারনেট থাকতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। এই কাজটা অফলাইনের মধ্যেও হবে, মোবাইলে ইন্টারনেট না থাকলেও করা যাবে। কিন্তু যখন কাজটা আপনারা অফলাইনে করবেন, করার পরে এরকম যতগুলো বাড়ির সার্ভে করবেন, তারপরে একবার অবশ্যই আপনাকে অনলাইনে গিয়ে ডেটাটাকে সিঙ্ক করতে হবে। ধরুন এখানে যখন আপনি সাবমিটে ক্লিক করলে পরেই ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট যখন হয়ে যাবে, ধরুন আপনি অফলাইনে কাজ করেছিলেন, তখন কিন্তু আমরা ড্যাশবোর্ডে দেখি এই যে এখানে লাল দুটো বক্স দেখছেন, লেফট সাইডে নিচের যে লাল যেখানে জিরো দেখছেন, যে আনসিঙ্কড ডেটা কাউন্ট ফর হাউস সার্ভে, এখানে কিন্তু সেই সংখ্যাটা দেখাবে যখন আপনারা অফলাইনে কাজ করবেন। করে এসে আপনারা জিপিতে এসে আপনারা কিন্তু এখানে কিন্তু নেট কানেক্ট করে আপনারা কিন্তু সিঙ্ক নাও যদি করেন, পুরো ডেটাটা কিন্তু আপনাদের পোর্টালের মধ্যে আপডেট হয়ে যাবে। এবং আপনারা যে যে বাড়িতে ভিজিটে গিয়েছেন সেখানকার জিও ট্যাগিংটাও অটোমেটিক হয়ে যাবে। জিও ট্যাগিংটা মোবাইলে স্টোর হয়ে থাকে, সেটা সিঙ্ক নাও করলে পরে সেই অপশনগুলো যে স্টেট বা জেলার যে পোর্টাল রয়েছে সেখানে লাইভ তখন দেখাবে। তো আশা করি ফর্মে অনেকটাই বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে, ভালো থাকবেন।